রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজ হলো সোমবার এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। তাই এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো সকালের 11:30 বেজে গেছে, মানে বুঝতেই পারছো সকালের কাজ রান্না বান্না হয়ে গেছে। আর মেয়ে খেয়ে দিয়ে স্কুলেও চলে গেছে। এখন মা ছেলে দুজনেই আছি ঘরে। তো ছেলে যেহেতু স্কুল হচ্ছে না, মানে ওদের স্কুলে ওই পরীক্ষা হচ্ছে 11-12-এর, তো সেই জন্য ওদের স্কুল হচ্ছে না, তো ওই জন্য ও ঘরে আছে। তো এখন ওর সঙ্গেই বকছি আর ওকে আর এদিকে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। অনেকগুলো জামা কাপড় ছিল, সেই জন্য ভাবলাম কি ওপরে মিলে দিয়ে যাই, ওপরে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গেছে, সেই জন্য নিচে খুব একটা মানে একদিনে শুকোচ্ছে না। সেই জন্য ভাবলাম না ওপরেই দিয়ে যাই। আবার ওপরে দিয়ে গেলেও একটা ভয়, জানো কি, ওই যে নিচে মেলা হয় বলে ক্লিপ নিয়ে আসা হয়নি। সেই জন্য না উপরেই জামা কাপড় মেলতে গেলে না ভয় লাগে কোথায় পড়ে যাবে, ওই পড়ে গিয়ে অন্যদের ছাদে পড়ে যায়, তখন গুঁড়োতে প্রচুর কষ্ট হয়ে যায়। মানে ওটা যদি অন্য লোকের বাড়ি হতো তাহলে ঠিক ছিল, এখানে যেহেতু বাজারের উপরে, তো সেই জন্য দোকানের ছাদ, তো দোকানে গিয়ে বলতে লজ্জা করে। তো যাই হোক, ওই জন্য ছোটোখাটো জিনিসগুলো এখানে মেলি না, যেগুলো একটু বড় সেগুলোই মেলে দিয়ে যাই আর সেফটি পিন লাগিয়ে দিই। তো সেই জন্য আর অতটাও ভয় লাগে না। কিন্তু ওই বিছানার চাদরগুলো যখন মেলি তখনই একটু ভয় লাগে পড়ে যাওয়ার। আর তারপরে দেখো জামা কাপড় তো সব মেলা হয়ে গেছে, আর আমার ছেলে এদিকে বললাম কি একটু ভিডিও করে নে। তো দেখো কত সুন্দর, অনেকেই বলে টাইম ফুল, আমাদের এদিকে বলে 10টা ফুল, মানে 10টার সময় বেশ সুন্দর করে ফুটে যায়। সেই জন্য ছোটোর থেকে আমরা 10টা ফুলই বলে থাকি। তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এত সুন্দর লাগছে কি বলবো, ওই যে দইয়ের যে ডিবাগুলো হয় না, ওই ডিবাগুলোর মধ্যে করে রেখে দিয়েছে ঝুলিয়ে, বেশ ভালো লাগছে দেখতে। তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে অনেক দিন পরে সেই পড়ে থাকা কাজটা আজকে ভাবলাম যে না, আজকে এই কাজটা সারতেই হবে। মানে প্রতিদিন তো অলসতা করে করে তো কাজটা হচ্ছেই না। কোন দিন হয়তো রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, কোন দিন হয়তো রান্না হয়ে যাচ্ছে, তারপরে আর মানে এই কাজটা করতেই ইচ্ছে করছে না। এই করে করে না বেশ কয়েকদিন ধরে এই কাজটা হচ্ছেই না বলতে পারো একদম। তারপর সেই জন্য না আজকে একদম জেদ নিয়েই বসেছি। এখন 12টা বাজে, সেই জন্য ভাবলাম না আজকে যখন সমস্ত কাজ হয়ে গেছে, জামা কাপড় ধোয়া রান্না বান্না সব কিছু কাজ হয়ে গেছে, তখন এই কাজটাকে আগে সারতেই হবে। যদি একটু বসে যাই তখন আর এই কাজটার দিকে ইচ্ছে লাগবে না। সেই জন্য আজকে একদম জেদ নিয়েই বসে গেছি। তো দেখো পাখাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এত ধুলো পড়েছিল, মানে ঝুল পুরো ভর্তি হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলো, এখন পুরো নতুনের মতন হয়ে গেছে, চকচক করছে। তো যাই হোক, আর ওই একটা মোছা হয়ে গেল, আর একটা মুছতে বসেছি। মানে এটা তো খুব কমই চলে, মানে খুব একটা বেশি চালাই না এটা, আর এটা একটু ডিস্টার্বও আছে। তো সেই জন্য না এটা বেশি ধুলো পড়েনি। তো ছেলেকে বললাম যে খুলতে হবে না, ও দেখো পুরোটা খুলে দিয়েছে। ও আবার নিজেই খুলেছে, আবার নিজে এখন ও কিছুটা খুলেছে, আমি আবার কিছুটা খুলে দিয়েছি, খুলে আবার একটু পুরোটা মোছা হয়ে গেছে, মুছে এখন পড়াতে পারছে না, সেই জন্য আমাকে বলছে তুমি একটু আসো। তো তারপরে ওইটা আবার লাগিয়ে উঠেছি, দেখলাম কি একজন আবার বাড়িতে এসছে। তো সেই ব্যক্তি ছিল বাড়িতে, সেই জন্য আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এই জন্য এখন বিকেলে একদম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিচ্ছে অন্যদের, আমি এখন সন্ধ্যা দিইনি, তো দেবো ওই নিচে গিয়ে। তো এখন ওই যে মা মেয়ে একটু ওপরে ঘোরাঘুরি করছিলাম, আর ভিডিওটা যেহেতু এখনও পর্যন্ত মানে পোস্ট করতে পারিনি, সেই জন্য একটু ওপরে ছিলাম আর কি। তো তারপরে চলে গেছিলাম নিচে গিয়ে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে সেটা আর ভিডিও করে আর সেরকম কোনো ভিডিও করিনি। ফিরে এলাম পরের দিন, মানে মঙ্গলবার দিন সকালে দেখো পুজো টুজো তো হয়ে গেছে, যেহেতু এখন সকাল সকাল উঠে পড়ি, তো সেই জন্য সকাল সকাল কাজগুলো হয়ে যায়।
সকালে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ সকালে একটু নাম গান শুনি, সেই জন্য ওই নাম গান শুনতে শুনতেই কাজগুলো হয়ে যায়, আর পুজো টুজোও সব কিছু হয়ে যায়, তো সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো যাই হোক, এদিকে আমি আটা আর ময়দা দুটো মিক্সড করে মাখিয়ে নিয়েছি, আর একটু তেল আর চিনি দিয়েছি। দিতে তেল আর চিনিটা দিলে ভালো লাগবে খেতে। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে, ওই যে পরোটাগুলো করছি, তো মাঝখানে তেল দিয়ে বেললে না ভালো করে বেশ সুন্দর ফুলে যায়। এমনিতেও ফুলে যায়, সঙ্গে সঙ্গে ভাজলে বেললে তাহলে ফুলে সুন্দর, কিন্তু একটু বেলে যখন রেখে দেবে তখন কিন্তু অতটাও খুব বেশি ভালো ফুলে না। তো যাই হোক, আর পরোটা করতে গেলে কিন্তু আগের থেকে বেলে রেখে দিলে ভালো হয়, কারণ ও না হলে না তেল দিয়ে ভাজতে যেহেতু হয়, তো সেই জন্য একটু দেরি হয়ে গেলে হয়ে যায়। আমি সেরকম মানে পরোটা ভাজার সময় আমি আগে বেলে নিই, তারপরেই ভাজি। তো যাই হোক, কিন্তু মাঝখানে তেল দিলে সবকটাই ফুলে যায়। প্রথমে ভুল বললাম, তো মাঝখানে তেল দিলে সবকটাই ফুলে যায়, কিন্তু আগে তেল না দিলে খুব একটা ফুলে না। তবু ফুলেছে মোটামুটি আর কি। যাই হোক, ওদিকে তো সবগুলো রুটি বেলে নিয়ে তারপরে এখন ভাজা করে ভেজে নিচ্ছি। আর এদিকে মেয়ে তো স্কুলে যাবে, মেয়ের জন্য এই যে জল গরম করতে দিয়েছি। ও টিউশন থেকে চলে এসছে, সেজন্য ওকে খেতেও দিয়ে দিয়েছি। দুটো রুটি আগে তৈরি করে নিয়েছি, করে ওকে দিয়েছি খেতে। ও খাচ্ছে এখন নিচে বসে বসে, আর এইদিকে আমি রুটি করছি আর ওর জলটা গরম হচ্ছে। তো ওর যেহেতু নাকের একটু সমস্যা আছে, তারপরে এমনিতেই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য ওকে গরম জল দিয়েই স্নানটা করাই। তো ঠান্ডাটা খুব বেশি লাগাইনি, তবুও না নাকটা এখনও ঠিকঠাক হচ্ছে না, কবে যে ঠিকঠাক হবে জানি না। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটিও হয়ে গেছে, পরোটা। আর ওই তরকারিটা দেখুন কাল থেকেই ছিল, মানে কালকে সন্ধেবেলা ওই যে তরকারি করেছিলাম, আলু আর মটর দিয়ে তরকারি করেছিলাম, মানে ঘুগনি বলা হয় যাকে। তো আলু মটর বলে বলে না আমাদের অভ্যস্ত হয়ে গেছে, সেই জন্য আলু মটরই হয়ে যায়। তো যাই হোক, রান্নাটা করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে ওই যে একজন এসেছিলো বললাম না, ওই জন্য আর মানে কেউ থাকলে বাড়িতে না সেরকম একটা ভিডিও করা হয় না। তারপরে ওরা তো এমনিতেই কেউ পছন্দ করে না, আবার কে কী বলবে, অন্যরকম কথাবার্তা, সেই জন্য আর ভিডিও করিনি। তো যে আত্মীয় বাড়িতে এসেছিলো সে আবার কাল সন্ধেবেলায় চলে গেছিলো। তো তারপরে রান্নাবান্না করেছিলাম, কিন্তু তরকারিটা অনেকটা হয়ে গেছিলো, সেই জন্য আজকে আবার ওই প্রতিদিন তো ঘুগনি করলে, মানে প্রতিদিন নয়, যখনই ঘুগনি করি তখনই মুড়ি দিয়ে খাওয়া হয়। তো আজকে ভাবলাম কি একটু পরোটা করি, যেহেতু হাতে টাইম ছিল সেই জন্য ওই পরোটা একটু করছিলাম। তো পরোটা খাওয়া দাওয়া করে এখন এই যে বিছানা নয়, ওই জামা কাপড়গুলো কাল থেকে যেগুলো ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। কালকে আর গোছানো হয়নি, সেই জন্য এখনও এই যে গুছিয়ে নিচ্ছি, যেহেতু এখন হাতে টাইম আছে। মেয়ে তো খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, ও তো ভাত খেলোই না, ও রুটি খেয়েছে। তো তো খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আর এখন মা ছেলে দুজনেই আছি। তো ছেলে যেহেতু স্কুল হচ্ছে না, ও বাড়িতেই আছে, তো ও পড়তে বসেনি, ওকে একটু বকা দিচ্ছিলাম পড়তে বসার জন্য। আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এই যে পড়ার টেবিলটা এত মানে অপরিষ্কার করে রাখি কি বলবো, দুদিন ছাড়া ছাড়া এলোমেলো করে দেবে জানো না। মানে যত জিনিস যেখানে যায় পাবে নিয়ে এসে ভাই বোনে এখানে জড়ো করবে। এইটুকু ছোট্ট একটা পড়ার টেবিল, সে মানে পড়ার নয়, পড়ার টেবিলটা বই রাখা হয়, তো সেটার মধ্যে এত জিনিস যদি জড়ো করে এমনিতেই রাগ চলে আসে। এমনিতেই বড় কিছু নেই, তারপরে যেহেতু ঘরটা ছোট সেই জন্য একটু তো গুছিয়ে টুছিয়ে রাখতে হয়। আর এরা মোটেই কথা শোনে না, বাচ্চা মানুষ কী আর বলবো বলো। তো যাই হোক, ওদেরকে বকতে বকতে আমি এদিকে গুছিয়ে নিচ্ছি পড়ার টেবিলটাকে। তো বন্ধুরা, তারই সাথে বলে রাখছি আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যদি আজকের ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে দেখো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লাগলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবে তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ করবো শুধু তোমাদের কাছে। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পড়ার টেবিলটা তো গোছানো হয়ে গেল। পড়ার টেবিলটা গুছিয়ে নিয়ে এদিকে ওই ফ্যানটা যে মুছেছিলাম ফ্যানটা আর রাখা হয়নি, তো আজকে ভাবলাম কি রেখে দিই। বাইরে থাকলে তো এমনিতে আবারও ধুলো পড়ে যাবে, না চালালেও তবু ধুলো পড়ে যাবে,
তো সেই জন্য না শীত যেহেতু পড়ে গেছে, বেশ কয়েকদিন গরম ছিল, কিন্তু হঠাৎ করে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। ওই বৃষ্টিটা হওয়ার পরেই ঠান্ডাটা পড়ে গেছে। বলছিলাম তোমাদের আগের ভিডিওতে যে বৃষ্টি হচ্ছে, এবার দেখবে হয়তো ঠান্ডা পড়ে যাবে। সত্যি সত্যি গো বন্ধুরা, বৃষ্টি হওয়ার পরেই ভীষণ ঠান্ডা পড়ে গেছে এই 2 দিনের মধ্যে, ভালোই ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্য না এই পাখাটা রেখে দিলাম। আর একটা পাখা রেখে দিব ভাবছিলাম, কিন্তু ছেলে বলছে কি না থাক, ওটা বাইরে থাক, এখন ওটা এখনও মানে চালাবো, বাতাস খাবো। কিন্তু আমার আমার আবার বেশি ঠান্ডা আবার পছন্দ নয়, হালকা বাতাস দিলে তাতেই আমার ঠান্ডা লেগে যায়। আর ওই তো আমার ছেলে কথাই শুনছে না, তাই জন্য আর কি করব, বাচ্চা যেহেতু কথাই শুনছে না, তাই জন্য একটু পাখাটা রেখে দিলাম। তবে 2 একে আবার রেখে দেব। আর সেই জন্য ওই উপরে এটাই এখন রেখে দিচ্ছি, যেহেতু ওর এখন চিকচিকাটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আর অত জোরাজুরি করিনি। তো এইখানে এই জন্য এই পাখাটা রেখে দিলাম। আর একটা চিকচিকা দেখছিলাম, কিন্তু সেটা দেখি অনেক বড়, তো তাই জন্য ওটা দিয়ে আবার দড়ি দিয়ে বেঁধে রেখে দিলাম। আর জায়গা মতো জিনিসগুলো রেখে দিলাম, যেহেতু জায়গাটা ছোট, একটু তো গুছিয়ে রাখতেই হবে, তাই না বলো? আর এই যে চেয়ারটাও মুছে নিলাম, ভীষণ ধুলো পড়ছে। এই শীত পড়ার সঙ্গে সঙ্গে ধুলো যেন কোথা থেকে যেন ঘরে এসে জমা হয়ে যাচ্ছে, জানো তো। এই শীত পড়লেই এই ঘরের মধ্যে প্রচণ্ড ধুলো পড়ে, ভীষণ ধুলো পড়ে, কী বলবো। আর এর সাথে বিছানাপত্রও ঝেড়ে নিয়েছিলাম, যেহেতু কালকে রাস পূর্ণিমা। এই ভিডিওটা আমার পোস্ট হবে রাস পূর্ণিমার দিন। সবাইকে শুভ রাস পূর্ণিমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা।